আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসতেছি সেটা হলো আসলে পুতুল বান। আমরা মনে করি বা আমাদের সমাজে প্রচলিত আছে যে পুতুল দিয়ে বান মারলে মানুষ মারা যায়, এমনটাই আমাদের সমাজে প্রচলিত আছে। কিন্তু আদৌ এই কথাটি সত্য নয়। আসলে পুতুল হলো এক ধরনের বান, এই কথাটা সত্য, তবে মানুষ যে মারা যাবে এই কথাটা সত্য নয়। পুতুল বানটা হলো ঠিক এইরকম একটা জিনিস যে পুতুল দ্বারা আমরা বান প্রয়োগ করতে পারি। যেমন বান রয়েছে 360টি বান রয়েছে, তার মধ্যে কিছু বান রয়েছে মারণ, যেগুলো মারণ বান, সেগুলোতে মানুষ মারা যায়। যেগুলো উচ্চাটন ক্রিয়া, সেগুলো হলো মানুষ পাগল হয়ে যাবে। যেগুলো বশীকরণের বান, সেগুলোর দ্বারা মানুষকে বশ করা হয়। আর যেগুলো বিচ্ছেদের বান, সেগুলোর দ্বারা মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা হয়। এই হলো বানের প্রকারভেদ। তে একটা পুতুলের উপরে যখন আমরা কাজ করব, তখন ওই পুতুলে কি ধরনের বান প্রয়োগ করা হচ্ছে তাহার উপরে ভিত্তি করে সমাধান আসে। যদি পুতুলের উপরে বশীকরণের বান প্রয়োগ করা হয়, তাহলে বশীকরণ হবে ওই পুতুল দিয়ে, মানুষ মারা হবে না। যদি ওই পুতুলের উপরে বিচ্ছেদের বান প্রয়োগ করা হয়, তাহলে বিচ্ছেদ হবে, মানুষ মারা যাবে না। যদি উচ্চাটনের বান মারা হয়, তাহলে মানুষ পাগল হবে, কিন্তু মারা যাবে না। কিন্তু মারণ ক্রিয়ার বান যদি প্রয়োগ করা হয়, তাহলে মানুষ মারা যাবে। তে এই হলো পুতুল বানের কিছু গুপ্ত রহস্য। এইরকম তথ্য যদি আপনারা পেতে চান, তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।